হ্যালো বন্ধুরা, আমি ঋষিজ। আর আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে? তোমাদের ফাইনাল সাজেশন তোমাদের এক্সামের জন্য, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য, যেটা দিয়ে তোমরা খুবই কমন কোশ্চেন পেতে পারো। ঠিক আছে? এই সাজেশনস গুলো অঙ্কুশ স্যার আর আমি মিলে তৈরি করেছি তোমাদের জন্য, যেটা তোমাদের কনফিডেন্স বুস্ট করবে এক্সামের আগে। ঠিক আছে? তো আগে দেখে নি। এটা হলো তোমাদের, যেমন আমি বললাম, এটা হলো তোমাদের ফাইনাল সাজেশনস। ফাইনাল সাজেশনস ফর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস। ঠিক আছে? আর তোমরা কেমিস্ট্রি মাইনরের যে স্টুডেন্টস, এখান থেকে কিছু দেখো আর তোমরা শিখবে। আর এইগুলো একদম, যে কোশ্চেন গুলো খুবই কমন হতে পারে, এইবার আসতেই পারে, ওইগুলো আমরা ডিসকাস করব কি কোন কোশ্চেন গুলো আসবে। আমি সব আনসার ডিসকাস করব না, তোমাদের নিশ্চয়ই নোটস প্রিপেয়ার্ড হবে, তোমরা ওটা আরো ভালো করে পড়ে যাবে যেগুলো আমরা ডিসকাস করছি এখন। ঠিক আছে? ওকে। এবার ঠিক আছে, তো তোমাদের আমরা এবার দেখে নিই সিলেবাসটা কি হচ্ছে এই এক্সামের জন্য। তোমাদের যে সিলেবাসটা, ওটা আমরা দেখে নিই। ঠিক আছে? তো তোমাদের প্রথমে এই দেখো, এটা হলো তোমাদের এই পেপারটা যেটার এক্সাম হতে চলেছে। এটা ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি ওয়ান। ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি ওয়ান। ঠিক আছে? আর মডিউল ওয়ানে আছে এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার অফ অ্যাটমস অ্যান্ড পিরিয়ডিসিটি। ঠিক আছে? আর মডিউল টু তে মডিউল টু তে আছে তোমাদের বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, বন্ডিং অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে? তো এর মধ্যে ভ্যালেন্স বন্ড থিওরি আছে, ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট আছে। ঠিক আছে? আর এমো থিওরি আছে, প্লাস ফিজিক্যাল প্রপার্টিজ, স্টিরিওকেমিস্ট্রি ওয়ান। আর এখানে আছে থার্মোডাইনামিক্স, কেমিক্যাল কাইনেটিক্স। ব্যাস, এতটুকুই আছে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। মডিউল ওয়ানে তোমাদের আছে এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার অফ অ্যাটমস অ্যান্ড পিরিয়ডিসিটি। ঠিক আছে? বেসিক্যালি ওটা অ্যাটমিক স্ট্রাকচার। অ্যান্ড বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, বন্ডিং অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে? তো এটা হয়ে গেল অর্গানিক। আর মডিউল থ্রিটা হয়ে গেল তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে? তো মডিউল ওয়ান ইনঅর্গানিক কেমিস্ট্রি, মডিউল টু অর্গানিক কেমিস্ট্রি, আর মডিউল থ্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে? তো এই তিনটে মডিউল আমরা আজকে দেখে নেব কি কি কোশ্চেন তোমাদের আসতে পারে, আর তোমরা খুব ভালো করে ওইগুলোকে প্রিপেয়ার করে যেও, তোমরা ভালোই স্কোর করবে। ঠিক আছে? তো ঠিক আছে, তো এটা হয়ে গেল প্রথম চ্যাপ্টার আমরা চালু করতে চলেছি, যার নাম হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স চালু করছি। আর এর কোশ্চেন্স গুলো দেখে নি। ঠিক আছে? চলো একটা একটা করে দেখে নি এর কোশ্চেন কি কি আসতে পারে। তো লিখেছে, রাইট ডাউন the Arrhenius equation of temperature dependence of rate constant of a reaction। ঠিক আছে? তো Arrhenius equation লিখতে হবে তোমাদের, যেটা তোমাদের রেট কনস্ট্যান্ট আর টেম্পারেচার কে তোমাদের রিলেশন। ঠিক আছে? যেমন একটা লগ কে টু বাই কে ওয়ান করে যে আছে, আর তারপরে 2.303। ঠিক আছে? পি এ বাই আর, এই ইকুয়েশনটা 1/T1, এই ইকুয়েশনটা তোমাদের লাগবে। ঠিক আছে?
এই ইকুয়েশনটা ভালো করে পড়ে যাবে, এর থেকে নিউমেরিক্যাল আসতে পারে, তোমাদের রেট কনস্ট্যান্ট ডিটারমাইন করে তারপরে তুমি এই ইকুয়েশনটা লাগিয়ে টেম্পারেচার ডিপেন্ডেন্সের খুবই কোশ্চেন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেনটা, রাইট ডাউন দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর জিরো ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার রিয়াকশন, এটা দেখেই যেও এর মধ্যে তিনটের মধ্যে থেকে একটা তো আসবেই। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট তোমাদের জিজ্ঞেস করবে ইউনিট কি, ঠিক আছে, যেমন ফার্স্ট অর্ডারের আমরা সবাই জানি পার ইয়ে এরকম পার সেকেন্ড, ঠিক আছে, রেট কনস্ট্যান্ট এর এরকমই তো কিছুই নেই এটাতে, মাইনাস ডিএ বাই ডিটি, আর তোমাদের রেট ইকুয়েশন যেটা হবে, ঠিক আছে, ও ফার্স্ট অর্ডার, ঠিক আছে, উপরেও এখানে রেট আছে, এখানে ইয়ে আছে, তো এটা কেটে যাবে, ঠিক আছে, পার সেকেন্ড হয়ে যাবে, এটাই যদি স্কোয়ার হয় তো একটা বেশি যাবে, है ना, তো রেট কনস্ট্যান্ট হয়ে যাবে পার সেকেন্ড পার কনসেন্ট্রেশন, है ना, এরকম করে, ঠিক আছে। এবার ডিফাইন হাফ লাইফ। হাফ লাইফ তোমরা ভালো করেই জানো কি, আহ, তোমার যে কনসেন্ট্রেশনে যখন রিয়াকশন চালু হয়েছে ওই কনসেন্ট্রেশন থেকে যখন হাফ কনসেন্ট্রেশন বেঁচে যাবে রিয়াক্টেন্টে, সে তখন ওই ওটাকে রিয়াকশনের হাফ লাইফ, ঠিক আছে, এইগুলো জিনিসগুলো পড়ে যাবে, এটা খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে। তারপরে ডিফারেন্সিয়েট অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, কেন কি এই যেগুলো ডার্ক করা আছে ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোল্ডে করা আছে। তো অর্ডার আর মলিকুলারিটি, অর্ডার হয় তোমাদের অর্ডার হয় তোমাদের ইয়ে কি বলে ওটাকে এক্সপেরিমেন্টালি নোন হয়, মলিকুলারিটি যেটা হয় তোমাদের থিওরিটিক্যাল থাকে, ঠিক আছে। তো ক্লিয়ার হলো, অর্ডারটা হয় তোমাদের এক্সপেরিমেন্টাল থাকে, আর মলিকুলারিটিটা যেটা থাকে, অর্ডার হয়ে যায় এক্সপেরিমেন্টাল আর মলিকুলারিটিটা হয়ে যায় থিওরিটিক্যাল, ঠিক আছে, এটা আমরা জানি। শো দ্যাট, এবার নেক্সট কোশ্চেন দেখি, শো দ্যাট দ্য টাইম টেকেন ফর 75% completion of a first order reaction is twice the time taken for 50% of the completion of the reaction, এটা খুবই সহজ, ঠিক আছে। তোমাদের দুটো ইকুয়েশন লিখতে হবে, একটা হলো 75% কমপ্লিশনের জন্য আর একটা 50% কমপ্লিশনের জন্য, ঠিক আছে, আর এটা ফার্স্ট অর্ডার দিয়েই দিয়েছে, তো তোমাদের ওই রেট লটা লাগাতে হবে, ঠিক আছে। চলো নেক্সট, সবকিছুই রেট ল দিয়ে, যেটাও রেট ল থাকবে তোমাদের এই যে মাইনাস ডিএ বাই ডিটি থেকে ইন্টিগ্রেট করে এই যে, ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার হবে, এটাকে ইন্টিগ্রেট করার জন্য এটাকে এখানে নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে যাও, ঠিক আছে, আসবে, আর মাই ডি এ বাই এ এর যেটা হবে ওটা হবে লগ, ঠিক আছে। তো কি দাঁড়ালো ফার্স্ট অর্ডারের জন্য, কেটি কেটি, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে লগ এ নট, है ना, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে। এবার এটা মাইনাসটা আসলে এ বাই এ, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের, এটাকে ধরে চলবে আর টাইম তোমরা বার করবে এই ইকুয়েশনটা দিয়ে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার নেক্সট, ফার্স্ট অর্ডার রিয়াকশন is 25% complete in 20 minutes. How long will it take for 75% completion? ঠিক আছে, এটা এরকম ভাবেই হবে সেম,
ঠিক আছে, এখানে টাইমটা দিয়ে দিয়েছে ব্যাস, এটা উল্টো। ঠিক আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশন দিয়ে দিয়েছে, এখানে ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছে, রিয়াকশন 75% কমপ্লিশন, মানে 50% এখানে 25% দিয়ে দিয়েছে, এখানে 75% কমপ্লিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো বলছে 20 মিনিটস কমপ্লিট, 20 মিনিটসে 25% হয়ে যায়। ঠিক আছে, তো 75% কতক্ষণে হবে? সেম ভাবে তোমরা এটা জানতে পারবে কি যদি ফার্স্ট টোয়াইস টাইম লাগে 50% থেকে, ঠিক আছে, তো 25%-এর 4 টাইমস হবে, তাই না? ওরকম করে তোমরা বার করে নেবে এটা। ঠিক আছে, নেক্সট, how is the half-life period of a zero-order reaction related to a initial concentration of the reactant? ঠিক আছে, হাফ লাইফ পিরিয়ড জিরো অর্ডার রিয়াকশনে কেমন করে রিলেটেড থাকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে, তো দেখো যেমন এ নট মাইনাস এ, ঠিক আছে, ইকুয়াল টু কেটি বার, ওকে, মাইনাস কেটি বার, সরি কেটি, है ना? তো এবার তুমি এখানে জিরো অর্ডার রিয়াকশন রিলেটেড টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটাই হয়ে গেল। তো হাফ হাফ করে দিলে এটা এ বাই টু হয়ে যাবে, এ নট বাই টু, তো এ নট বাই টু ইকুয়াল টু কেটি, এটাই হলো রিলেশন। এরকম করে এই কোশ্চেন গুলোকে অ্যাটেম্প্ট করতে হবে। ঠিক আছে, রাইট শর্ট নোট অন ফার্স্ট অর্ডার প্যারালাল রিয়াকশন। প্যারালাল রিয়াকশন কি হলো? একসাথে চলছে, ঠিক আছে, মানে এ সরি, এটা হয়ে গেল প্যারালাল রিয়াকশন। ঠিক আছে, এটার উপর শর্ট নোট লিখে দিও। ঠিক আছে, খুবই সহজ। Rate constant of chemical reaction at 273 Kelvin and 303 Kelvin are a per second respectively। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে আর টেম্পারেচার দিয়ে দিয়েছে। এই যে প্রথম কোশ্চেনটা ছিল আর্মিয়াস ইকুয়েশন ফর টেম্পারেচার ডিপেন্ডেন্স এন্ড রেট ইকুয়েশন, এটাকেই লাগিয়ে দিও, তোমাদের অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে। তারপরে শো দ্যাট ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন the half-life period does not depend on initial concentration। ঠিক আছে, তো হাফ লাইফ কত হয়? টি হাফ ফার্স্ট অর্ডারে হয় লন টু বাই কে। ঠিক আছে, তো তুমি দেখবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে ডিপেন্ড করে না। ওকে, এখানে কি লগে থাকে, এটা কেটে যায়। ঠিক আছে, নেক্সট, হাউ ডাজ দ্য রেট কনস্ট্যান্ট ডিপেন্ড অন টেম্পারেচার? আবার সেম কোশ্চেন। ঠিক আছে, তারপরে দ্য হাফ লাইফ period of first order reaction is 15 minutes, calculate rate constant and the time taken to complete the reaction। আবার সেম, है ना, হাফ লাইফ পিরিয়ড দিয়ে দিয়েছে আর তোমাদের বার করতে হবে ওই কি রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটা দিয়ে বেরোবে লন টু বাই কে হচ্ছে তোমার টি হাফ। ঠিক আছে, এটা হয়ে গেল। give one example of one অটোক্যাটালিটিক রিয়াকশন, ক্যাটালিস্ট প্রোমোটার, অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন। এটা সোজাসুজি কোশ্চেন। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে আর এটা তোমরা অ্যাটেম্প করতে পারবে। একটা একটা এক্সাম্পল দিয়ে দিও এই যে এই তিনটে। ঠিক আছে, তারপরে রাইট ডাউন দ্য রেট ইকুয়েশন অফ দ্য ফলোইং ফার্স্ট অর্ডার রিয়াকশন এ টু প্রোডাক্টস। ঠিক আছে, রেট ইকুয়েশন কি হবে? রেট কি ইনিশিয়াল কনসেন্ট্রেশনে ডিপেন্ড হয়। ঠিক আছে, তো ওই কে এ হয়ে যাবে।
ঠিক আছে, রেট হয়ে গেল, সিম্পল, ইজি, খুবই ইজি কোশ্চেন। হোয়াট ইজ স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন? স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন হয়, ভাবো এ থেকে বি থেকে সি যাচ্ছে, তো এই বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ করছে না, আমরা অ্যাজিউম করে নিচ্ছি, মানে ডিবি বাই ডিটি, হ্যাঁ না, ডিবি বাই ডিটি আমরা অ্যাজিউম করছি জিরো, এটাকে বলে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। ওকে, এবার draw time versus concentration graph of first order opposing reaction and consecutive reaction। ঠিক আছে, অপোজিং রিয়াকশন আর কনজিকিউটিভ রিয়াকশন কি হয়? এটা হয় তোমাদের এর, এটা হয়ে গেল অপোজিং, ঠিক আছে, আর কনজিকিউটিভ কি হয়ে গেল? ঠিক আছে, এর কনসেন্ট্রেশন টাইম গ্রাফটা তোমরা বানিয়ে নাও। এটার দুটো কেস থাকবে, কি বি এর কনজিকিউটিভ রিঅ্যাকশনের দুটো কেস থাকবে। এটার উপরে একটা লেকচারও আমি বানিয়েছি, একটা যখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাচ্ছিলাম ওর মধ্যে এই কোশ্চেনটা ছিল, হ্যাঁ না, কনজিকিউটিভ রিঅ্যাকশন। তো ওই ভিডিওটা দেখে নেবে তোমরা, ঠিক আছে। কি বি এর কনসেন্ট্রেশন, বি এর যে রেট, এ থেকে বি হওয়ার যে রেট, ওইটা যদি বি থেকে সি হওয়ার রেট থেকে বেশি হয় তো কি হবে, আর এ থেকে বি হওয়ার রেট যদি বি থেকে সি হওয়াতে কম হয় তো কি হবে, ঠিক আছে, এটা দেখে নিই। তারপরে হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, তো খুবই সহজ, ঠিক আছে, মানে এর কোনো রিয়াকশন হতে এই যে এটা অ্যাক্টিভেশন এনার্জি হয়ে গেল, এখান থেকে সবসময় রিয়াক্টেন্ট থেকে হয় অ্যাক্টিভেশন এনার্জি, এই হিলটাকে ক্লাইম্ব করতে হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রোল অফ কলিশন থিওরি ইন রিয়াকশন? ঠিক আছে, কলিশন থিওরি কি হয়, বেশি কলিশন হবে তো বেশি রিয়াকশন হবে, এইসব যে থিওরি গুলো আছে ওইটা পড়তে হবে, ঠিক আছে, এটা হয়ে গেল। হাউ ক্যান ইউ ডিটারমাইন রেট ডিটারমাইনিং স্টেপ? রেট ডিটারমাইনিং স্টেপটা হয় সবসময় স্লো, স্লো স্টেপ যেটা থাকবে ওটাই রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে, আর স্লোটা কি হয়, রিভার্সিবল হয়, ঠিক আছে, আর ফাস্টটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, তো যেটাও স্লো স্টেপ থাকবে সেটাই হবে রেট ডিটারমাইনিং স্টেপ। হোয়াট ইজ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন? ঠিক আছে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন মানে কি, দেখতে লাগবে টু অর্ডার বা আরো বেশি, ঠিক আছে, কিন্তু হবে ফার্স্ট। যেমন সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের হাইড্রোলিসিস অফ এস্টার, ঠিক আছে, তো ওর মধ্যে ওয়াটার যেটা থাকে এক্সেসে থাকে, ঠিক আছে, তো তার জন্য এটা ফার্স্ট সুডো ফার্স্ট, ঠিক আছে, এটাই এক্সাম্পল হাইড্রোলিসিস অফ এস্টার, ঠিক আছে। এটাও আছে আমার ওই ভিডিওটাতে, ওইটাও দেখতে পারবে তোমরা, ঠিক আছে, যেটাতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করিয়েছি, ঠিক আছে। কিছু গিভ অ্যান এক্সাম্পল অফ ইউনিমলিকুলার এক্সাম্পলস, এটাও খুবই ইজি, ইউনিমলিকুলার যেগুলো হয় ওইগুলো তোমরা দিয়ে দেবে এক্সাম্পল, খুবই সহজ কোশ্চেন। গিভ টু ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ দ্য রিয়াকশন, ঠিক আছে, তো রেট অফ দ্য রিয়াকশন, তো আমরা আগেই দেখলাম কি টেম্পারেচার এ রেট কনস্ট্যান্ট ডিফারেন্ট, রেট কনস্ট্যান্ট চেঞ্জ করে, তো ভাবো রেট ডিপেন্ডেন্ট হচ্ছে তোমাদের কিতে, ঠিক আছে, রেট যদি হয় তো কে আর ই, তো এই কে টা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার চেঞ্জ করলে হয় আর একটা রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশন চেঞ্জ করলে হয়, ঠিক আছে, এই দুটো হয়ে গেল, টেম্পারেচার আর রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা দেখে নিই, আর reaction is 20% complete in 10 minutes, find time for 80% completion, ঠিক আছে, তো তোমাদের 80% কমপ্লিশনের জন্য টাইম জিজ্ঞেস করছে,
তো ওইটাই সেম কনসেপ্ট লাগবে, 20% কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিটস, ফাইন্ড টাইম অফ 80% কমপ্লিশন, ঠিক আছে। তো এটাতে ইয়ে দেয়নি, অর্ডার দেয়নি, দরকারও নেই, হয়ে যাবে ডাইরেক্টলি, ঠিক আছে। if 40% reaction completes in 25 minutes, find the time of 90% completion, ঠিক আছে। তারপরে সেম ভাবেই হবে এটা, a drug degrades 10% in 5 hours, ঠিক আছে, ফার্স্ট অর্ডার, হাউ লং ফর 50% ডিগ্রেশন। দেখো, যদি তোমাদের না অর্ডার দেওয়া থাকে আর নেসেসারি থাকে একদম অর্ডারটা, তখন ফার্স্ট অর্ডার ধরে নেবে, ঠিক আছে। কিন্তু মোস্ট প্রবাবলি অর্ডার দেওয়াই থাকবে, আর মোস্ট প্রবাবলি ফার্স্টই দেয়, ওর ক্যালকুলেশনটা সিম্পল হয় বলে, হ্যাঁ না। তো কিন্তু তোমরা দেখে নিও, আগে চেক করে নিও কি অর্ডার কি দিয়েছে, তার হিসাবে কোশ্চেনটা সলভ হবে, তার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা যেটা, ওটা দিয়ে তোমরা বার করবে এই যে এই জিনিসগুলো, রেট কনস্ট্যান্টটা বার করে, ঠিক আছে, আর টাইমটাকে দিয়ে দেবে। হাউ লং 50% ডিগ্রেডেশন, 50% ডিগ্রেডেশনের জন্য কত টাইম লাগছে, 10% জন্য 5 আওয়ার্স লেগেছে, ওটা দিয়ে রেট কনস্ট্যান্ট বার করবে, আর তারপরে 50% ডিগ্রেডেশনটা বার করবে, ঠিক আছে। A reaction has units of rate concentration constant as liter mole inverse second inverse. Identify order and derive half life expression, ঠিক আছে। তো ওটাই বললাম তোমাদের, এটা কি মোল পার লিটার, তো একটাই আসছে, তো এটা হবে সেকেন্ড অর্ডার, ঠিক আছে। সেকেন্ড অর্ডার হবে এটা, কেন, কেন কি এটা ডিএ বাই ডিটি কি হয়ে যাবে, কে এ স্কোয়ার হলে কি হবে, এটা স্কোয়ার, একটা কেটে যাবে, একটা কেটে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এটা নিচে এসে যাবে, ঠিক আছে। তো মোল পার লিটার নিচে এসে যাবে, তো এটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার। The time required for 50% completion is 10 minutes and 75 is 20 minutes. আবার prove the reaction is first order, আবার সেম টাইপের কোশ্চেন, এটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যদি ওই কোশ্চেন আগের কোশ্চেন গুলো পেয়ে যাবে। তো এটা ইজি খুবই, ব্যাস রেট ইকুয়েশনটা লাগাতে হবে, ঠিক আছে, আর প্রুভ করতে হবে ফার্স্ট অর্ডার কেস, ঠিক আছে। তোমরা এটা দিয়েই তোমরা পেয়ে যাবে কোন অর্ডার, এই টাইমটা দিয়ে যখন ইকুয়েট করবে না, তখন পেয়ে যাবে। ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, প্লট লগ এ ভার্সেস টাইম, ঠিক আছে। লগ এ ভার্সেস টাইম তোমরা প্লট করতেই পারো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটি হচ্ছে তোমাদের লগ এ বাই এ নট, এ বাই এ নট ইকুয়ালস টু মাইনাস কেটি, ঠিক আছে। টাইম আর লগ আমাদের প্লট করতে হবে, ঠিক আছে। মাইনাস লগ এ নট হবে তোমাদের ইন্টারসেপ্ট, আর তোমাদের কি বলে, বাই কে হয়ে যাবে না, লগ এ মাইনাস লগ এ নট হবে বাই কে, ঠিক আছে। তো লগ এ বাই কে হয়ে যাবে তোমাদের ইন্টারসেপ্ট, আর 1/k হয়ে যাবে তোমাদের স্লোপ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্লোপ অ্যান্ড দ্য ইন্টারসেপ্ট, খুবই সহজ। The rate constant doubles when temperature increases from 300 to 310 Kelvin. Calculate activation energy. আবার সেই টেম্পারেচার আর রেট কনস্ট্যান্টের রিলেশনটা লাগবে, যেটা আরএনএস ইকুয়েশন, ঠিক আছে। তার রিঅ্যাকশন হ্যাজ activation energy এত, calculate increase in rate when temperature rises by 10 degree, আবার সেম আরএনএস ইকুয়েশন দিয়ে সলভ হয়ে যাবে এটা তোমাদের, ওকে। এবার আমরা দেখবো স্টিরিও কেমিস্ট্রি এর কোশ্চেন, ঠিক আছে। স্টিরিও কেমিস্ট্রি এর কোশ্চেন দেখে নিই, ঠিক আছে। স্টিরিও কেমিস্ট্রির কোশ্চেনে
প্রথমে কি আছে, ল্যাকটিক অ্যাসিড এর স্ট্রাকচার তোমাদের দেখতে হবে, ইজ অপটিক্যালি অ্যাক্টিভ বাট প্রোপিওনিক অ্যাসিড ইজ নট, ঠিক আছে, অ্যান্ড ওয়াই এটা বলতে হবে, ঠিক আছে। তো এটা সলভ হবে এরকম করে কি, ল্যাকটিক অ্যাসিডের কি হয়, ল্যাকটিক অ্যাসিডে তোমাদের কাইরাল সেন্টার হয়, কি হয়, একটা দিকে কার্বনের একটা দিকে হয় OH, H, একটা হয় COH, CH3। প্রোপিওনিক অ্যাসিডে এই OH এর জায়গা H হয়, ঠিক আছে। তো এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়, ঠিক আছে, কাইরাল সেন্টার দিয়ে প্রুভ হবে, ঠিক আছে। এই কোশ্চেন গুলো কাইরাল সেন্টার দিয়ে হবে। তারপরে মিজো কম্পাউন্ডস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দো দে হ্যাভ কাইরাল কার্বন এক্সপ্লেন, এটা হয়ে যাবে তোমার প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি থাকবে ওই জন্য, ঠিক আছে। তারপরে আর এস নোমেনক্লেচার অফ ভ্যারিয়াস কম্পাউন্ডস, ঠিক আছে, আর এস নোমেনক্লেচার করতে হবে এইগুলো। তো আর এস নোমেনক্লেচার করতে গিয়ে কি করতে হবে, তোমরা নাম্বারিং করবে, ঠিক আছে। নাম্বারিং করলে যেমন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ইজেড অফ করতে হবে, তো ইজেড এর এই দুটো হয়ে গেল, তো এটা হয়ে যাবে তোমাদের হাইয়েস্ট গ্রুপ এখানে, হায়ার গ্রুপ এখানে, তো এটা হয়ে গেল তোমাদের জেড জুসামেন মানে টুগেদার, ই মানে এন্টেগেন, এন্টেগেন মানে উল্টো, ঠিক আছে। এই দুটো এন্টেগেন, তো এই দুটোই ই, ঠিক আছে, ই, ই। আর এখানে তোমাদের কাইরাল সেন্টার খুঁজতে হবে, আর এস নোমেনক্লেচার করার জন্য কি করতে হবে, তোমাদের একটা একটা করে নাম্বারিং করতে হবে, 1, ঠিক আছে, তো 2, 3। এবার কি আমরা করি, সাপোজ কি এই দুটো উপরে আছে, ঠিক আছে, তো এটা নিচে হয়ে যাবে 1, 2, 3, তো এটা হয়ে গেল আর, কিন্তু আর হবে না, এস হয়ে যাবে, কেন কি হাইড্রোজেনটা আমাদের নিচে চাই, ঠিক আছে। সেম এই কম্পাউন্ড গুলো করতে হবে, ঠিক আছে, যেমন নাম্বারিং করার সময় এটা 1 আসবে, 2 আসবে, 3 আসবে, ঠিক আছে, এটা এরকম যাবে। কিন্তু হাইড্রোজেন তো উপরে আমরা অ্যাজিউম করে নিয়েছি, অ্যাজিউম করি হাইড্রোজেন উপরে, এটা উল্টো হয়ে যাবে, আর হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে সব কটা কম্পাউন্ড করতে হবে তোমাদের। সব সময় অ্যাজিউম হবে যে তোমাদের এইগুলো এইগুলো উপরে হচ্ছে, সাইডের গুলো, ঠিক আছে, উপরের গুলো না, এগুলো উপরে এগুলো নিচে, তাহলেই কোশ্চেন সলভ হয়ে যাবে ইজিলি, ঠিক আছে। যেমন এখানে এটাকে অ্যাজিউম করলাম, এটা উপরে এটা উপরে, হাইড্রোজেন উপরে আছে, লোয়েস্ট গ্রুপটা নিচে থাকতে হয়, তো নাম্বারিং হলো 1, 2, 3, ঠিক আছে। এটা যাচ্ছে কোথায়, এস, এই আর, কিন্তু এটা হবে এস, কেন কি হাইড্রোজেন উপরে আছে বলে, ওকে। এটা হয়ে গেছে। ড্র দ্য ফিশার অ্যান্ড সওয়ার্স ফর্মুলা অফ মিজো টার্টারিক অ্যাসিড। আগে টার্টারিক অ্যাসিড তোমাদের জানতে হবে কি হয়, ঠিক আছে। তো মিজো বলেছে, তো মিজো হলেই মানে একটা সাইডে ওএইচ থাকবে, এস থাকবে, ওএইচ থাকবে, এস থাকবে, ঠিক আছে। আর এখানে আমাদের গ্রুপটা লেগে যাবে, যে টার্টারিক অ্যাসিড, অ্যাসিড গ্রুপটা লেগে যাবে, ঠিক আছে, হয়ে গেল। তো এটাতে প্লেন অফ সিমেট্রি থাকবে মাঝখানে, ওকে। তারপরে ডিফারেন্সিয়েট কনফিগারেশন অ্যান্ড কনফরমেশন, এনএনসিওমার অ্যান্ড ডায়াস্টেরিওমার, ঠিক আছে। তো কনফিগারেশনে তোমাদের বন্ড ব্রেক করে আবার লাগাতে হয়, আর কনফরমেশনে বন্ড ব্রেক হয় না, রোটেটেবল হয়, রোটেট হয় সিগমা বন্ডের তরফ থেকে, ঠিক আছে, ওকে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝেছো, তাই না। এই কোশ্চেনে কনফিগারেশন আর কনফরমেশন বলেছে। তো কনফরমেশন কি হয়, তোমাদের কনফরমেশন হয় কি, সিঙ্গেল বন্ড আছে, ওইটাতে রোটেট করছে অ্যাটম গুলো, ঠিক আছে। তো ডিফারেন্ট রোটেশনাল
আলাদা আলাদা রোটেশন করে যে পিকচারটা হয়, পিকচার দেখে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট, ওটা হয় কনফার্মেশন। আর যদি বন্ড ব্রেক হয়ে লাগানো হয় তো কনফার্মেশন। এবার এনানসিওমার ডাইস্টেরিওমারে কি আছে? এনানসিওমার হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ হতে পারে, কাইরাল সেন্টার থাকবে আর তারপরে মিরর ইমেজ হবে। আর ডায়াস্টেরিওমার বলে কোনোভাবেই ওটাকে নন সুপার ইম্পোজিবল বলে, ঠিক আছে? নন সুপার ইম্পোজিবল, নন মিরর ইমেজ কে বলে ডায়াস্টেরিওমা। আর নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ কে বলে ये, আর নন সুপার ইম্পোজিবল নন মিরর ইমেজ কে বলে ডায়াস্টেরিওমা। ওকে, রাইট ডাউন অল পসিবল স্ট্রাকচার্স অফ আইসোমার্স অফ এ। তো ব্রাঞ্চ করতে হবে ব্যাস। তো এরকম আগে 5টা কার্বন লাগিয়ে দেবে। দাঁড়াও, এখানে দেখো, 5টা কার্বন লিখিয়ে দেবে, ঠিক আছে? এটা হয়ে গেল একটা। তারপরে একটা সরিয়ে দিয়ে এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে? তারপরে দুটো সরিয়ে দিয়ে দুটো লাগিয়ে দেবে, হ্যাঁ না? হয়ে গেল। বাকি তো এটা স্যাচুরেটেডই আছে, ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট। কনভার্ট দ্য ফলোইং ফিচার প্রজেকশন ফর্মুলা ইন্টু নিউম্যান। নিউম্যানে করতে গেলে কি করতে হবে? আবার এগুলোকে আজিউম করতে হবে উপরে, তাই না? এগুলোকে আজিউম করতে হবে উপরে, ঠিক আছে? তো এগুলো উপরে থাকলে ওএইচ ওএইচ এইচ উপরে, নিচে তোমার সিএস3, ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের পিছনেরটা। আগেরটায় আগেরটা পিছনেরটা, এটা হয়ে গেল তোমার ওএইচ এইচ, ঠিক আছে? সিএস3, এটা হয়ে গেল পিছনেরটা। আগেরটা হয়ে গেল তোমাদের এইচ এইচ ইয়ার সিরিজ, ঠিক আছে? এরকম করে। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস ল্যাক মলিকুলার সিমিলারিটি, ট্রু অর ফলস? ঠিক আছে, এটা তো অবভিয়াসলি তোমাদের প্রুভ করতেই হবে। মানে এটা তো অবভিয়াসলি কি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস ল্যাক মলিকুলার সিমিলারিটি, ট্রু। 3. Draw the structure of diglyceraldehyde and isoaldehyde, ঠিক আছে? এটা তো স্ট্রাকচার তোমরা জানতেই হবে, নাহলে তো হবে না। এর কোশ্চেন, এর আনসারটাও আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে দেখিয়েছি, এটা দেখে নিন। রাইট কি অ্যান্ড ডিজাইড স্ট্রাকচার অফ দিস। মোস্ট অফ দ্য কোশ্চেন তো আমি অলরেডি এই আনসার কি যখন করিয়েছি তখন দেখিয়ে দিয়েছি, তো তোমরা ওইটা দেখতে পারো আনসার কিটা, যে প্রিভিয়াস ইয়ার্স আনসারের যে ভিডিওটা আমি আপলোড করেছি, যেটাতে আমি তোমাদের এই সব কোশ্চেন সলভ করে দিয়েছি। ই আর জেড তোমরা করতে পারবে, ঠিক আছে? এটা দিয়ে draw the Fisher projection formula of L-lactic acid and assign RS notation. আগে দেখিয়ে দিয়েছি, এখনই দেখিয়ে দিয়েছি একটু আগে, ঠিক আছে? Succinic acid is optically inactive. Justify the statement. এটাও খুবই সহজ, পেরেই যাবে, ঠিক আছে? Justify the statement. Optically inactive কেন? প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে? বা কাইরাল সেন্টারই নেই, তাই না? Succinic acid এর মধ্যে তো এইটা কাইরাল সেন্টারই না, এই দুটো, ঠিক আছে? এটা তো কাইরাল সেন্টারই না, ঠিক আছে? তো এটা দিয়ে হয়ে যাবে। ডিফাইন স্টিরিওজেনিক সেন্টার ইজ সুটেবল এক্সাম্পল। স্টিরিওজেনিক সেন্টার কিছুই নয়, এই কাইরাল সেন্টারকে স্টিরিওজেনিক সেন্টার বলে। এক্সাম্পল দিয়ে দেবে। এই সব কোশ্চেনই আমি নিজের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারতে করিয়েছি, ওটাতেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো দেখে নিও ওখান থেকে। ওকে।
তো এই কোশ্চেনগুলো একটা একটা করে তোমরা দেখে নাও, এগুলো আর সলভ করার জন্য খুবই ইজি। Why is 2-butanol optically active but butane 2-1 is not? Why is glyceraldehyde optically active but dihydroxy is not? Same type of question. Why alanine is optically active but glycine is not? ঠিক আছে, গ্লাইসিনে দুটো হাইড্রোজেন থাকে, এরকমই সবই সেম টাইপের কোশ্চেন, বাস আমাদের এরকম টাইপেরই কোশ্চেন পাবে। ঠিক আছে, assign RS configuration of all chiral centers in 2,3-dibutane butane। ঠিক আছে, write all possible stereomers of tartaric acid, এটাও হয়ে গেছে। Identify whether the following compound is chiral or achiral 2,3-dichloropentane। ঠিক আছে, draw enantiomers and diastereomers of 2-butanol, assign PZ configuration to this। ঠিক আছে, এটাও করে নেবে। এইসব কোশ্চেন গুলো তোমরা সলভ করবে নিজের থেকে। ঠিক আছে, সব ডিসকাস করে নিয়েছি অলমোস্ট। How many stereoisomers of cyclohexane derivatives are possible? C star। ঠিক আছে, কেমন হয় সাইক্লোহেক্সেন? এই দুটো বোর্ড শেয়ার। ঠিক আছে, কনফর্মার্স আর স্টিরিওআইসোমার্স বলছে। তো সিস ট্রান্স। ঠিক আছে, চেয়ার তো তোমার চেয়ার ফর্মে নেব। ঠিক আছে, স্টিরিওআইসোমার্স পাবো এখানে হয়, এটাকে বলে সিস। ঠিক আছে, আর এটাকে বলে ট্রান্স, আপ ডাউন। ঠিক আছে, মানে এটা হয়ে গেল অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল, তাহলে ইকুয়েটোরিয়াল ইকুয়েটোরিয়াল। ঠিক আছে, ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল। ঠিক আছে, এই দুটোই তোমার সিসিও। ঠিক আছে, এটাও বলবো, ওটা বানিয়ে এরকম করে দেখে নিই। Assign absolute configuration RS to glyceraldehyde। ঠিক আছে, write conformations of ethane and compare stability। ওকে, ঠিক আছে, এটা হলো। সো তোমাদের স্টিরিও কেমিস্ট্রিটা হয়ে গেছে। এবার দেখো ভিবিটির কি কি কোশ্চেন আছে। ভিবিটি আর ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট। ভিবিটি, ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট, ফিজিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে, what is hybridization of the central carbon atom carbon in carbocation? তো carbocation কি হয়? ঠিক আছে, তো এটার কি হবে হাইব্রিডেশন? মধ্যে একটা পি আছে। ঠিক আছে, তো sp2 হবে। কেন কি একটা ফ্রি পি আছে। ঠিক আছে, মানে পিওর পি অরবিটাল আছে। ঠিক আছে, sp2 হয়ে যাবে। ঠিক আছে, draw the resonance forms of carbonate ion and nitrate ion। এটা খুবই সহজ, এটা করে নেবে তোমরা। Which molecule has higher dipole moment and why? Chloroform, dichloromethane। ওকে, ক্লোরোফর্ম করবে CHCl3। ঠিক আছে, আর ডাইক্লোরোমিথেন। ওকে, এবার এর মধ্যে তিনটে আছে, এর মধ্যে দুটো আছে। ওকে, তো এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এখানে একটা ডাইপোল, এখানে একটা ডাইপোল, এখানে একটা ডাইপোল। এই সবই কোশ্চেন আমি ওই নিজের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এই ভিডিওতে করিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। ঠিক আছে, orthonitrophenol is T volatile but paranitrophenol is not, explain। ঠিক আছে,
এটা তো খুবই কমন, এটাও আমি পড়িয়ে দিয়েছি নিজের কোশ্চেন পেপারে, ঠিক আছে। গিভ আইইউপিএসসি নেমস, ঠিক আছে, এটাও পড়িয়ে দিয়েছি, এটাও পড়িয়ে দিয়েছি, এটাও পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, হয়েছে, এটাও পড়িয়ে দিয়েছি। সবই ওই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারে। আনসারটা তোমরা দেখতে পারো, আগে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। এবারে 6NN টেট্রামেথাইল স্ট্রঙ্গার বেস দেন, এটাও দেখিয়ে দিয়েছি। স্যার এফেক্ট দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। হোয়াট ইজ রেজোনেন্স এনার্জি, ওকে। ড্র ডিফারেন্ট রেজোনেটিং ফর্মস অফ বেনজিন, এটাও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। হোয়াট ইজ রেজোনেন্স এনার্জি, ড্র দ্য ডিফারেন্ট রেজোনেটিং ফর্মস অফ বেনজিন, ঠিক আছে, এটাও দেখিয়ে দিয়েছি। এবার আহ, তোমরা একবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার যেটা আমি সলভ করিয়েছি ওর আনসার কিটা একবার দেখবেন। মানে ওইটাতে মোস্ট অফ দ্য কোশ্চেন্স এর সলভড আছে, যেটা একটা দুটো নেই সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, কিন্তু সবই সলভ করা আছে মোস্ট অফ। NH3 is greater than, dipole moment of NH3 is greater than that of NF3 XP, ঠিক আছে, এটাও তোমরা পেরে যাবে নিশ্চয়ই। নাকি নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স এটা কম, আর নাইট্রোজেন ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি, আর নাইট্রোজেন ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কম, ওই জন্য। ওকে, এটা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে হবে। why what do you mean by resonance, এটা হলো আছে ওটাতে, ঠিক আছে। what do you mean by the statement resonance energy of benzene is দিয়ে, তো কিলোজুল পার মোল কি হয় যখন ববর রিং আছে, একটা ডাবল বন্ড লাগালে যে এনার্জি হবে তার থেকে 3 গুণ নয় ছোট, তো যত হওয়া উচিত ছিল ওর থেকে এতটা কম, ওই জন্য ওটাকে বলে রেজোনেন্স এনার্জি। ওকে, discuss the structure shape of the following compound with the help of Vesper theory, BF2, NF3 আর PCl3। ড্রেগো কম্পাউন্ডস এর একবার ব্যাপারটা দেখে নিও, ঠিক আছে। ভেসপার থিওরি লাগিয়ে ব্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ঠিক আছে। এটা অনেকগুলো ড্রেগো কম্পাউন্ডস এর আন্ডারে হয়, আর অনেকগুলো তোমার হয় না। তো কেমন, কোন 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 জিনিসে তোমার রিপালশন হবে, মানে কত ইলেকট্রোনেগেটিভ হলে কত রিপালশন হবে, সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। ভেসপার থিওরি, bond angle of H and H in ammonia is greater than that of HPH in phosphorus, ঠিক আছে। এটা সাইজ দিয়ে হবে, নিউক্লিয়ার সাইজ দিয়ে হবে, মানে ভেসপার থিওরি দিয়েই হবে। ভেসপার থিওরি দিয়ে তোমরা এটা বলতে পারবে কি কে কত বেশি অ্যাঙ্গেল, ঠিক আছে। ইলেকট্রন পেয়ার রিপালশন কার ক্ষেত্রে বেশি লাগবে, কেন কার সাইজ বড়। ওকে, আইইউপিএসসি নেম অফ দ্য ফলোইং, এটা খুবই ইজি, এটা তোমরা নিজেই করবে এইগুলো। এটাতে ডাবল ওয়ান এলো টার্পিনের স্ট্রাকচার, এটা টার্পিনের স্ট্রাকচার এটা, ঠিক আছে। এখন ডাবল বন্ড দিয়ে আমরা ইন ঠিক জায়গা দেখে লাগাবো। ওকে, একটা করে দেখিয়ে দিই, ঠিক আছে। তো লংগেস্ট চেন কোথা থেকে, এটা সব থেকে কম এ রেখে লংগেস্ট চেন কোথা থেকে, ঠিক আছে। তো এখানে 1 2 3 4 আসছে, 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তো 6 ইজ দ্য লংগেস্ট। এবার 6 কোথায় কোথায় হচ্ছে, এটাই আমার মনে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম। তো 3 ইথাইল 3 মিথাইল 4 ইথাইল 2, ঠিক আছে। এটা কি হলো 6x 2 ইন, ঠিক আছে। 1 2 3 4, তো 3 মিথাইল
তো মিথাইল আর ইথাইল, তো ইথাইল আগে আসবে কেন কি অ্যালফাবেটিক্যাল অর্ডার। 4 ইথাইল, 3 মিথাইল, এই 3 মিথাইল হেক্স 2 ই, ঠিক আছে। এবার এগুলো এরকম করে যাবে, এটাকে অ্যালাইল নিয়ে নেবে, ফিনাইল নিয়ে নেবে, ফিনাইল গ্রুপ, এটাকে অ্যামিন গ্রুপ, হাইড্রক্সি গ্রুপ, ঠিক আছে, এটাও হবে। ওল ওল লাগিয়ে দেবে, নাহলে অ্যামিন হচ্ছে অ্যালকাইন। তো এগুলো তোমরা সহজেই করতে পারবে, কোনো অনেক টাফ কোশ্চেন নয়। ওকে, আইপিএসসি নে করে নেবে এগুলো। তারপরে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কি সাইক্লিক C6H6, ঠিক আছে, C6H6 এর মধ্যে কি আছে, C6H6 কিভাবে হতে পারে, ওর একটা ফর্মুলা হয়, ঠিক আছে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের। এইরকম টাইপের কোশ্চেনও আমি কোশ্চেন পেপারে করে দিয়েছি। তো এর মধ্যে কত স্যাচুরেশন আছে, ঠিক আছে। তো 6টা হলে এটাতে তোর ডাবল বন্ড ইকুইভ্যালেন্স হচ্ছে 4টে, ঠিক আছে, ওই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। ওকে, why does benzene show an extra stability? ওকে, এটাও রেজোনেন্স দেওয়া যাবে। হোয়াট ইজ এফেক্ট অফ ব্রাঞ্চিং অন বয়লিং পয়েন্ট, ঠিক আছে, ব্রাঞ্চিং হয়ে গেলে কি হয়, কি ওর সারফেস এরিয়াটা বেড়ে যায়, তাই না। আর হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন গুলো দেখবে কি মলিকুলার, যদি অ্যালকেন আছে তো হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনের জন্য ওদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট গুলো কম হয়ে যায়, ঠিক আছে, তাই বলে বয়লিং পয়েন্ট বেড়ে যায়, ঠিক আছে। তো মলিকিউল টু মলিকিউল হয়। এবার why do polar molecules dissolve in polar solvents, ঠিক আছে, তো এটাও দেখিয়ে দিও কেন ওই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়, ঠিক আছে, আয়ন ডাইপোল, ডাইপোল ডাইপোল। why is water soluble in alcohol but not ammonia, সেম রিজন, এই কোশ্চেনের মতন এইসব পড়ানো আছে ওইখানে। why as প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এর ভিডিওটা দেখে নিও সব তোমরা, যদি না বানাতে পারো, ঠিক আছে। হায়ার বয়লিং পয়েন্ট দেন আইসোবিউটাইলিন, ঠিক আছে, এটাও দেখে নিও। এই সেম ব্রাঞ্চিং, why cis compounds have higher boiling point while trans compounds have higher melting point, ঠিক আছে, সবই ইন্টারাকশন যুক্ত আছে। সিসে তোমার সিস সিস যদি থাকবে তো ওরা হাইড্রোফোবিক ইন্টারাকশন বেশি করতে পারবে, তাই বলে বন্ড বয়লিং পয়েন্ট কম হয়ে যায়। আর ট্রান্সে ওইটা হতে পারে না, ঠিক আছে, বা কোনো টাইপের ইন্টারাকশন হতে পারে না সিস সিসে, বাবু হাইড্রোজেন বন্ডিং আছে তো সিস সিসে বেশি ভালো হবে, ট্রান্সে কম হবে, তাই না। হোয়াট আর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, এটাও তোমরা বলে দেবে মেল্টিং পয়েন্ট কি কি ইয়ে করে, ঠিক আছে। এবার আমরা যাই, চলো এবার আমরা মডিউল 1টা দেখে নিই। মডিউল 1 কি ছিল আমাদের, ফিজিক্যাল কেমিস্ট্রি ছিল তো না ইনঅর্গানিক কেমিস্ট্রি ছিল। আমাদের মডিউল 1টা ছিল, তোমাদের এই এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার অফ অ্যাটমস, এটা ছিল তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। ওকে, চলো তো প্রথমে আমি কোশ্চেনটি ডিসকাস করে নিই, দেখি। এক্সপ্লেন ডি ব্রগলি হাইপোথিসিস অফ ওয়েভ ম্যাটার, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন অরবিটস অ্যান্ড অরবিটাল, এটাও খুব ইজি, অ্যাটমিক স্ট্রাকচারে সব কোশ্চেন। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এই সব কটাই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারের ভিডিওতে করে দিয়েছি। শর্ট নোট অন ইনার্ট পেয়ার এফেক্ট, ঠিক আছে। স্টেট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা 2-3টে বার কোশ্চেন এসছে, এটা এটা খুবই আছে, এটা করেই যাবে, ঠিক আছে। ডিফাইন আয়নেশন এনার্জি অ্যান্ড রাইট ইটস ইউনিট, ঠিক আছে।
Write down electronic configuration of following atom. এটাও করিয়ে দিয়েছি, এটাও তোমরা দেখতে পারবে। The second ionization energy is always greater than that of first ionization energy. এটাও আমি দেখিয়ে দিয়েছি এটা কেন ওই previous year's question, ঠিক আছে? How is the second ionization energy of O more than N but the first ionization of energy of N is more than O? কেন কি N এর যেটা অরবিটালটা হয় ওটা হাফ ফিল্ড, এটাও আমি অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমাদের প্রিভিয়াস ইয়ার্স আস কোশ্চেন পেপারে ইয়েতে। ওকে, নেক্সট explain following atomic radius trends, ঠিক আছে? এটা খুবই ইজি। তারপরে হয়ে গেল ক্যালকুলেট electronegativity value, Mulliken scale, compare the radius of this, compare the ionization of the following n and o, n and n plus, ঠিক আছে? সবই ওই কনসেপ্ট দিয়ে হবে। ই যখন জেড এফেক্টিভ কতটা বাড়ছে, যখন ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে বা ইলেকট্রন কম হয়ে যাচ্ছে, তো আমাদের নিউক্লিয়াসটা কত বেশি তোমার ইলেকট্রন ক্রাউডকে অ্যাট্রাক্ট করতে পারছে, এটা নিয়েই সব হবে, ঠিক আছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন অফ ইউজিং স্লেটার রুল, এটা দুটো কোয়েশ্চেন করিয়েছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারে, ঠিক আছে? তার মডিউল 3টা দেখে নিই একটু আরো। ওর মধ্যে থার্মোডাইনামিক্সটা মিস হয়ে গেছিল, কেমিক্যাল কাইনেটিক্সটা করিয়ে দিয়েছি আগে। তো স্টেট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্ম, এটাও করিয়ে দিয়েছি। show that volume of an ideal gas is a path function, এটাও করে দিয়েছি। write short note on a system surrounding state function, path function, open close isolated extensive, সবই কোশ্চেন এসছে, আমি এটাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ডিসকাস করেছি। ডিরাইভ এটাও তো করেছি আমি, ডেরিভেশন, ঠিক আছে, এটাও দেখে নিও, এই দুটোও দেখে নিও, এই দুটো করানো হয়ে গেছে। ওকে, তারপরে ওয়ার্ক ডান ইন isothermal reversible expansion, ঠিক আছে, এটাও করিয়েছি। so that isothermal free expansion of an ideal gas is adiabatic, এটাও করিয়েছি। the half life period of a zero order reaction is directly proportional to the initial concentration of reactant, justified, এটাও করে দিয়েছি। এটা তো সব, এটা তো কাইনেটিক্স এর আবার এসে গেছে, ঠিক আছে, ডাবল ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাও কনসেন্ট্রেশন টাইম গ্রাফ, এটা করিয়ে দিয়েছি, এটাও করিয়ে দিয়েছি। ওকে, শর্ট নোটস অন জিরো অর্ডার রিয়াকশন, প্যারালাল রিয়াকশন, এটাও আগে হয়ে গেছে, এগুলো ডান, ঠিক আছে। শর্ট নোট অন ইন্ডাকটিভ এফেক্ট, ডাইপোল মোমেন্টের জন্য, ঠিক আছে। ইন্ডাকটিভ এফেক্ট হয় ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, ডাইপোল মোমেন্ট হয় তোমার পোলারাইজেশনের জন্য, ঠিক আছে। ক্লাসিফাই দ্য ফলোইং স্পিসিস অন অ্যাজ অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, এই সব কটাই প্রবলেম করানো হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার্স আনসার কিতে, ঠিক আছে। রাইট ডাউন আইইউপিএসি নমেনক্লেচার, এই সব কটাই হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও আছে এটাতে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এনানশিওমার হুইচ হ্যাজ মোর ডাইপোল মোমেন্ট, এটা হয়ে গেছে। দেখো ডাইপোল মোমেন্ট কি আছে, পোলারাইজেশন কোন দিকে, ঠিক আছে, এটা ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু এটার বেশি হবে, ঠিক আছে। এটার ডাইপোল মোমেন্টে কি হবে, এটার পোলারাইজেশন কম হয়ে যাবে অ্যালকিনের জন্য, ঠিক আছে। এগুলো সব করিয়ে দিয়েছি, এরকম টাইপের কোশ্চেন তোমরা একবার দেখে নিও। ওকে, অ্যালাইল ক্যাটায়ন ডান, ঠিক আছে। 1,9 গ্লুটাডাইন, ঠিক আছে, এইসব করে দিয়েছি, এমো ডায়াগ্রাম করিয়ে দিয়েছি। ফুল ফর্ম অফ হোমোলুমোসোমো, এটা তো আছেই, মনে আছে আমার। কনভার্সন ফ্রম ফিশার প্রজেকশন টু নিউম্যান, ডান এটাও, ঠিক আছে। এবার এখানে কি আছে দেখি। না,
এটাকে পিক করি, ঠিক আছে। তো শর্ট নোট অন আইসোমার ডাইস্টিরো আইসোমার্স, ঠিক আছে, এটাও আগে দেখিয়ে দিয়েছি। রেজোন্যান্স হাইপার কনজুগেশন, which compound is more stable, 1 butane 2 butene, ঠিক আছে। স্টেবিলিটি ডিপেন্ড করবে কি রিঅ্যাকশন রিঅ্যাক্টিভ কতটা, ঠিক আছে। ইয়া দেখো এর মধ্যে 2 বিউটেন 1 বিউটেন হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে, ঠিক আছে। হাইপার কনজুগেশন স্ট্রাকচার কত হবে ওটা দিয়ে কনক্লুড হতে পারে, ঠিক আছে। ক্যালকুলেট ডাবল বন্ড এন্ড ইকুইভ্যালেন্ট, এটাও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ডু মোর প্র্যাকটিস ফর অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির জন্য খুবই প্র্যাকটিস চাই, কেন কি ওটা তখন সহজ টাইপের কোশ্চেন আসে না। যেমন ফিজিক্যাল আর ইনঅর্গানিক কেন এরকম আম, খুবই ডাইরেক্ট কোশ্চেন আসে যেগুলো একদম বই থেকে আসে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে কেমন টাইপের একটু টুইস্ট করে দিতে পারে। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা করতে পারবে। তো অল দি বেস্ট ফর ইয়ার এক্সামস, ঠিক আছে তোমাদের সবাইকে। ওকে, এবার এবার যে খবরটা আমি তোমাদের দিতে চাই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসেস কিন্তু অলরেডি চালুও হয়ে গেছে 20 এপ্রিল থেকে, ঠিক আছে। সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের যে সেম সিলেবাস আছে একদম, তো এই দুটো ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কেমিস্ট্রি মাইনরের ক্লাসেস আর এর মধ্যে মডিউল ওয়ানে কাইনেটিক থিওরি অ্যান্ড গ্যাসিয়াস স্টেট অ্যান্ড রিয়েল ইকুয়েশন আছে। মডিউল টু আছে কেমিক্যাল বন্ডিং, মডিউল থ্রি আছে স্টিরিওকেমিস্ট্রি। মডিউল ওয়ান আর টু পড়াবো আমি, ঋষিজ, আর মডিউল থ্রি যেটা মডিউল থ্রিতে স্টিরিওকেমিস্ট্রি আর জেনারেল ট্রিটমেন্ট অফ রিঅ্যাকশন মেকানিজম, এই দুটো পড়াবে অঙ্কুশ স্যার, ঠিক আছে। তোমাদের তোমাদের প্রপার নোটস দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করা হবে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস থাকবে, টপিক ওয়াইজ মক টেস্ট থাকবে, স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা মেনটেন করার ফুল চেষ্টা করি, ঠিক আছে। অলসো ইনক্লুডস গাইডেন্স ফর এক্সামস কনসেপ্ট অ্যান্ড আনসার রাইটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা তো আজকে তোমরা দেখো জয়েন করো যদি তোমাদের ভালো একটা তোমরা চাও কি এটা নিয়ে তোমরা ভালো স্কোর করতে চাও, তো আমরা তোমাদের ফুল হেল্প করবো, ঠিক আছে এটা নিয়ে। ওকে, তো এটাতে এবার মেন কথা এটা কি আমাদের কেমিস্ট্রি মাইনরের ক্লাসেস এটা সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে। তার আমি তোমাদের দেখিয়ে দিই কি এটা আমাদের অলরেডি যে ক্লাসেস অলরেডি আমরা স্টার্ট করে ফেলেছি, ঠিক আছে। কাইনেটিক থিওরিটা স্টার্ট করে ফেলেছি, ওকে। তারপরে আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশনটাও অলরেডি স্টার্ট করে ফেলেছি আর শেষ করে দিয়েছি, ঠিক আছে। তো এর রেকর্ডেড লেকচার্স তোমরা পেয়ে যাবে, ওকে। তারপরে এনার্জি ডিস্ট্রিবিউশন, ক্যালকুলেটিং মলিকুলার অ্যাভারেজেস, এগুলো সব আমরা অলরেডি ক্লাসেস নিয়ে নিয়েছি। কলিশন ডাইনামিক্স ইন গ্যাসেস এটাও নিয়ে নিয়েছি, আর কলিশন ফ্রিকোয়েন্সি ইন গ্যাসেস। এবার এই নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটাকে শেষ করে এর যে প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে ওইগুলোকে আমরা সলভ করব, ঠিক আছে। এটা হয়ে গেল। ওকে, ফিরে আসি আমরা আমাদের ইয়ের দিকে। কি তোমাদের অফারটা কি, তোমাদের মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি, ঠিক আছে। এটা অঙ্কুশ স্যার করাবেন, এটা আমি রিসার্চ করাবো। আর এটার লিমিটেড টাইম অফার আছে, স্পেশাল অফার প্রাইস হচ্ছে 550 রুপিস, ঠিক আছে। আগে 650 রুপিস অ্যাকচুয়াল ক্লাস ছিল, সেটাকে কাট করে আমরা 550 রুপিস করে দিয়েছি
অফার ভ্যালিড টিল 20th মে। 20th মে পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করলে তোমরা 550 তে পাবে, আর 20th মে এর পরে করলে 650 তে পাবে। ঠিক আছে? তো এই ফেসিলিটিস গুলো যেমন আমি বললাম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা বায়োভার্সিটি বায়োভার্সিটির লিঙ্ক, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা লিঙ্কডইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তাড়াতাড়ি এনরোল করো। আমরা চাই তোমরা ভালো করে পড়ো আর আমাদের থেকে শেখো, যেটাও আমরা তোমাদের প্রোভাইড করতে পারছি। ঠিক আছে? আর অল দি বেস্ট ফর দি এক্সামস। তোমরা খুবই ভালো করবে। আর আশা করি তোমরা যে আজকে কোশ্চেন ডিসকাস, মানে কি কি কোশ্চেন আসতে পারে ওইগুলো ডিসকাস করলাম, এটা তোমরা পড়বে। যদি কোনো তোমাদের ডাউট লাগে এই কোশ্চেন সলভ করার, তো আমার আপলোডেড একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপার আছে, প্রিভিয়াস ইয়ার্স আনসার কি আছে যেটা আমি করে রেখেছি। আমাদের 4টে পেপার ডিসকাস করেছি, সেগুলোতে অলমোস্ট অল কোশ্চেন্স কাভার্ড আছে। সলিউশনের হেল্প চাইতে গেলে ওইখান থেকে দেখে করবে। আর খুবই ধন্যবাদ এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য। আর থ্যাংক ইউ তোমাদের টাইমের জন্য। আর তোমরা নিশ্চয়ই এনরোল করো আমাদের ক্লাসেসে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের জন্য, যেটা আমরা অলরেডি স্টার্ট করে ফেলেছি। ঠিক আছে? থ্যাংক ইউ।